আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাশিয়ার রিয়াজান থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। তো আজকে আমি রাশিয়া সম্পর্কে কিছু বিষয় আর কি আপনাদের সামনে আলোচনা করতে চাই, এবং আমার সাথে আছেন আমার একজন বড় ভাই, যিনি গত কিছুদিন আগে রাশিয়াতে আসছেন। কীভাবে আসছেন, তার কত টাকা লাগছে রাশিয়াতে আসতে, এবং বর্তমান রাশিয়ার পরিস্থিতি কেমন, এবং যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে এসে লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হবে, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমার বড় ভাই কাজী শাহরিয়ার সাথে। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি আপনার কাছে কিছু কোয়েশন করতে চাই রাশিয়া সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আসার জন্য অনেক আমার বাংলাদেশি ভাইয়েরাই বেশি উদ্বেগ প্রকাশ করছেন, এবং এই বিষয় নিয়ে তারা একটু জানতে চাচ্ছেন। আর এই সরলতার সুযোগে আমার বাংলাদেশি ভাইদেরকে প্রতারণা করে অনেক লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অনেক দালাল চক্র। তো রাশিয়া আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন, এবং রাশিয়াতে আসলে মানুষ বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি বলবেন যে কতটুকু লাইফে কেরিয়ার এবং উন্নতি করতে পারবে, এ বিষয়ে আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। আসলে রাশিয়ার যে এই পরিস্থিতি সেটা যদি পর্যালোচনা করি আমি প্রথমে বলবো, যারা বাংলাদেশি স্টুডেন্ট আছেন, যারা রাশিয়া আসার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে আপনারা যতটুকু সম্ভব দালাল চক্রকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণটা এটাই বলছি যে তারা আপনার থেকে 3 গুণ টাকা হাতিয়ে নেবে। রাশিয়া আসার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না। রাশিয়া আসার জন্য আপনার বাজেট যদি প্লেন কস্ট সহ ওভারঅল আপনার সর্বোচ্চ 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে, যদি আপনি কোনো খারাপ দালালের চক্রে না পড়েন। নর্মাল ওয়েতে যদি করেন, সেক্ষেত্রে সকল প্রসেসিং আপনার 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে, আসার পরে এখানে আপনি কিছু প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পারেন। সেগুলো আমি আগে তুলে ধরি, কারণ অপরচুনিটি যেমন আছে, এখানে থ্রেটও আছে। শুধুমাত্র আমরা অপরচুনিটির কথা চিন্তা করে চলে আসলাম, থ্রেটগুলো আমরা চিন্তা করলাম না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হবে। সেজন্য আগে থেকে আমাকে থ্রেটগুলো জানতে হবে। আর থ্রেটগুলো আমি যদি থ্রেটগুলোকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারি, তাহলে আমার জন্য রাশিয়ার জীবন বলেন, অন্য কোনো রাষ্ট্রে বলেন, সব কিছু সহজ হয়ে যাবে। আমি যেহেতু রাশিয়ায় আছি, আমি সেক্ষেত্রে রাশিয়ার ব্যাপারটাই আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে, স্টুডেন্ট বিষয়ে আসলে আপনাকে অবশ্যই এখানে পড়াশোনা করতে হবে। আপনার মাথার মধ্যে যে জিনিসটা সর্বপ্রথম সেট আপ করতে হবে, সেটা হচ্ছে আমি অবশ্যই পড়াশোনা ছেড়ে জব করতে পারবো না। তো এখানে যখন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন, সর্বপ্রথম আপনাকে ল্যাঙ্গুয়েজটাই করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন ক্লাস না, সপ্তাহে 5 দিন আপনাকে অ্যাটলিস্ট ক্লাস আছে। অ্যাটলিস্ট আপনাকে 3 দিন এখানে অ্যাটেন্ড থাকতেই হবে। আর ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে আপনাকে পাশ করার একটা ব্যাপার আছে, যেটা পরবর্তীতে যদি আপনি পাশ না করতে পারেন, আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পড়াটা একটু ভালোভাবেই মনোযোগ সহকারে করতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজে পাস না করলে আপনি পরবর্তীতে মেইন কোর্সে ভর্তি হতে পারবেন না। আদারওয়াইজ আপনার যে চাকরির যে ব্যাপারটা, সেটা আপনাকে পার্ট টাইম চাকরি বের করতে হবে, অথবা নাইটে আপনাকে চাকরি বের করতে হবে। তো সেক্ষেত্রে ওই জিনিসটা আসলে প্রাথমিক অবস্থায় খুঁজে বের করাটা কিন্তু কঠিন। তো ওটা আপনাকে খুঁজে বের করতে হবে, মানে খুব হার্ড ওয়ার্কিং একটা মেন্টালিটি আপনাকে মেক করে তারপর হচ্ছে রাশিয়া আসতে হবে। আর আদারওয়াইজ আপনার ভাগ্যের সাথে ম্যাচ হতে হবে, নতুবা আপনাকে বড় ধরনের চ্যালেঞ্জেই এখানে পড়তে হবে। অনেকেই বলে লক্ষ টাকা স্টুডেন্ট অবস্থায় তারা ইনকাম করবে, সেটা সম্পূর্ণ ভুল কথা। আপনি যদি পার্ট টাইম জব করেন, সর্বোচ্চ আপনি 30 থেকে 35 হাজার অথবা 40 হাজার রুবল আপনি ইনকাম করতে পারবেন পার্ট টাইম জব করে। আর যদি ফুল টাইম জব করেন, সেক্ষেত্রে রাশিয়াতে আপনি হয়তো বা 60 হাজার রুবল, 65 হাজার রুবল এরকম ইনকাম করতে পারবেন। এর চেয়ে বেশি না। রাশিয়ার ইনকামটা এই লেভেলের হয়ে থাকে, ঠিক আছে? তো অনেকে আপনাকে বিভিন্ন স্বপ্ন দেখাবে, আসলে ওই স্বপ্নে বিবর্ণ না হয়ে বাস্তবিক যে ব্যাপারটা আছে সেটাকেই দেখে শুনে তারপর হচ্ছে আপনার রাশিয়াতে আসা উচিত বলে আমি মনে করি। তো এতটুকুই কথা আর কি। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর রাশিয়া সম্পর্কে বলার জন্য। তো আমি সর্বশেষ আমার বড় ভাই কাজী শাহরিয়ার যেভাবে বলছেন, আসলে এগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে
কারণ আমরা 2 মাস প্রায় আমরা রাশিয়াতে আছি। সবার কাছে বিনীত অনুরোধ, অনেক দালাল আছে যারা পরিকল্পনা এবং বড় বড় স্বপ্ন আমাদের স্টুডেন্টদেরকে দেখায় এবং 4 লাখের জায়গাতে 8 লাখ, 10 লাখ, 15 লাখ দিয়ে অনেকে আসতেছে। তো সবাই বাস্তব অভিজ্ঞতা থেকে আসলে বলে না। তো আমরা বলছি, জানি না আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল হবে। তারপরও আশা করি যারা আমাদের এই কথাগুলোকে বিশ্বাস করবে না, তারা অবশ্যই একদিন রাশিয়ার মাটিতে আসার পরে তারা বুঝবে আসলে রিয়েল ইনফরমেশন নাকি ভুয়া ইনফরমেশন আমরা দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।